পাবো না। সত্যি তোমাকে যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। কি হলো, কি ভাবছো? কিছু না। দাও একটা দাও। যাও তুমি বাড়ি যাও। বাড়ি যাবো মানে? ঘরগুলো এরকম না। 7 বছর ধরে তোমার লেগে আমি কষ্ট পাচ্ছি। আগে আবার সব কথা শুনবো, তারপর আমি গাড়ি থেকে নামবো। তোমার কথা শুনে মতো অত সময় আমার নাই। আমি ওকে ছেড়ে বাঁচবো না রে বোন। কাঁদিসনি, দাঁড়া আমি দেখছি। মানুষের আর কি টনি নাম্বার আছে তোর কাছে? ওয়েলকাম টু 98% ফান। আজকে নিয়ে চলে এসেছি পল্লীগ্রাম টিভি এই চ্যানেলের একটা ভিডিওর উপর রিঅ্যাকশন। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব কত জানো বলে দিচ্ছি, 13.7 মিলিয়ন। আর যে ভিডিওটার উপর রিঅ্যাকশন করতে চলেছি আমরা, সেই ভিডিওর টাইটেলটা বলে দিই, মন নিয়ে খেলা 2। মন নিয়ে খেলা 2 পার্ট 2। এটা আমরা পার্ট 1টা রিঅ্যাকশন করেছি, তোমাদের ডিমান্ডটা পাই আর একদম। আর এই ভিডিওর রিলিজ হয়েছে 2 ডেজ আগে। ভিউ কিন্তু 6.5 মিলিয়ন ভিউ। ভাই আলাদা একটা ক্রেজ ভাই পল্লীগ্রাম টিভির। ভাই ভিডিওর উপরে রিঅ্যাকশন আমরা করি, কিন্তু প্রচন্ড জনপ্রিয় একটা চ্যানেল, বুঝতে পারছো 13 মিলিয়ন সাবস্ক্রাইবার, মানে চারটিখানি কিন্তু কতটা জনপ্রিয় সেটা তোর এক্সাইটমেন্ট দেখে বোঝা যাচ্ছে। এটা আমি কথাটা বলতে দিচ্ছি, বলতে দিচ্ছ একদম রিয়েল। তো এইটা বুঝতে পারছো ভাই, তাদের সাবস্ক্রাইবার ভাই 13.7 মিলিয়ন। মানে বুঝতে পারছো যে কতটা ক্রেজ থাকলে পরে ভাই পল্লীগ্রাম টিভি, মানে বুঝতে পারছো প্রত্যেকটা মানুষের কাছে ক্রেজ। কিন্তু আমরা এখন অব্দি রিঅ্যাকশনটা করে উঠতে পারিনি, আমাদের ব্যাড লাক। তো আজকে আমরা তাই ডিসাইড করলাম যে আজকে একটা ভিডিও রিঅ্যাকশন করব। সো দ্যাটস ওয়াই তাদের রিসেন্টলি রিলিজ করা ভিডিওর উপরে রিঅ্যাকশন করব, মন নিয়ে খেলা 2। হ্যাঁ, আমরা পার্ট 2টা আগে করছি বিকজ অফ এটা আগে বেরিয়েছে, তাই মানে রিসেন্ট বেরিয়েছে তাই। হ্যাঁ, তোমাদের যদি রিঅ্যাকশন বা তোমাদের রেসপন্স ভালো থাকে তাহলে আমরা পার্ট 1টাও নিয়ে আসবো, নো প্রবলেম। তো চলো দেখা যাক। পল্লীগ্রাম টিভির কখনো ভিডিও আমরা রিঅ্যাকশন করি, কিন্তু অনেক নাম শুনেছি। চলো ডাইরেক্টলি রিঅ্যাকশন দিব, বাড়তি কথা বলে সময়টা একদম ওয়েস্ট করবো না। কিন্তু রিঅ্যাকশনে যাওয়ার আগে তোমরা অনেকেই জানো যে আমরা একটা নতুন চ্যানেল খুলে ফেলেছি, তো সেটার নাম 99% ফান শর্টস। তো সেটা যদি কেউ সাবস্ক্রাইব না করতে থাকো, ঝটপট কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও, এবং লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবং তোমরা যদি উইদিন 10 ডেজ বা 15 ডেজের মধ্যে যদি নিজস্ব রিকোয়েস্টের উপরে যদি ডেডিকেটেড ভাবে যদি ভিডিও চাও, তাহলে আমাদের মেম্বারশিপটা কিন্তু অবশ্যই জয়েন করে নিও। এবং তার পাশাপাশি যদি তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম এ যদি কথা বলতে চাও, তাহলে কি করতে হবে? ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে হবে, ঝটপট ডিএম করতে হবে। এবং তোমরা যদি আমাদের ইউটিউব লাইভ দেখতে চাও, তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 pm লাইভে জয়েন হয়ে যেতে হবে। এবং তোমরা যদি আমাদের ফেসবুক লাইভ দেখতে চাও, তাহলে কি করতে হবে? এভরি ফ্রাইডে 8 pm লাইভে জয়েন হয়ে যেতে হবে। চলো আর বাড়তি কথা বলবো না, ডাইরেক্ট শুরু করে দিই। আজ কি চলে যাচ্ছি? হ্যাঁ স্যার। কি করবি বল? এই সাহেব করে সবাই জানে তোর কোনো দোষ নাই, কিন্তু প্রধানের সামনে কেউ মুখ খুলবে না। আজ তুই দোষ না করেও দোষী। কোথায় যাবি কিছু ভাবলি? না স্যার, জানিনি কোথায় যাব। আমাদের পড়াশোনা করে হইলে না স্যার। কাঁদিস না, সব হবে। এই নে ধর, এটা তো ট্রান্সফার সার্টিফিকেট। নবগ্রামে আমার মামার বাড়ি, তুই আমার মামার বাড়ি যা। কিন্তু স্যার। কোনো কিন্তু না, আমি ফোন করেছিলাম, সব কথা হয়ে গেছে। ওইখান থেকে তুই পড়াশোনা কমপ্লিট করবি। সব ঠিক আছে, ভালো করে পড়াশোনা করবি। তোর মায়ের স্বপ্ন তোকে পূরণ করতেই হবে। আসছি বোন, ভালোভাবে যায়েন। আপনি আমাদের যে উপকার করলেন, এই দিন আমরা জীবনেও শোধ করতে পারবো না। আরে কাঁদেন না বোন, টনি পড়াশোনা সত্যি খুব ভালো। দেখবেন ও একদিন অনেক বড় জায়গায় পৌঁছে যাবে। এই টনি, ওখানে পৌঁছে গিয়ে একবার ফোন করে দিস। আসছি। মা চলো।
কোথাও যাচ্ছে নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ দাদার ভাবি গেলে একটু শ্বশুর বাড়ি যাচ্ছি। ও দাদা শুনিছো, থানা নতুন ওসি এসছে। ওসি এসছে? হ্যাঁ দাদা, হ্যাঁ পুকুর থেকে বড় একটা মাছ, হ্যাঁ কেজি বাজ এক মিষ্টি নিলে দেখাটা একবার করেই আসি। কখন এসছে জানিস? আমি তো শুনলো সে সকালে এসছে। সে সকালে এসছে, তুই খবর দিছি বিরোধী পার্টি তো দেখে চলে যাই। দাদা তাড়াতাড়ি পুকুর থেকে মাছটা ধরে লাগা, আমি না অন্য কেউ পারছি মিষ্টি লাইনতে। ঠিক আছে দাদা। ওগো লোকা থেকে $1,00,000 টাকা ব্যাগ দাও দিনে। যাবা না? আরে যাবো, কিছু বোঝো না নাকি? এক্ষুনি কি বিরোধী দল হাত করে নিলে গ্রামে থাকা মুশকিল লেগে যাবে। ঠিক আছে দিচ্ছি, একটা জায়গাতে বেরিয়েও শান্তি নাই। হ্যালো রাকেশ, গোপালের দোকান থেকে ভালো ভালো দেখি 5 কেজি মিষ্টি লিয়ে দিনে, থানায় যেতে হবে। ঠিক আছে দাদা, তাড়াতাড়ি আসবি। এই আসেন, স্যার কোথায় আছে রে? ভিতরে আছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখন যাই না, ভিতরে রিয়াজ দাদা আছে। সবাই এসে ঢুকে পড়েছে। আমি কি করবো বলো, আমি করবো মাত্রই তোমাকে এসে বলেছি। আসছি স্যার। আসুন। হ্যাঁ আপনি তো আমাদের থানা নতুন এসছেন, হ্যাঁ তা আপনার জন্য কিছু উপহার আসলাম। হে শাহিন, হে উপর গুলো টেবিলে রাখ। টনি? টনি না, স্যার বল। কি ব্যাপার, এত বড় মাছ, মিষ্টি, আরে না টাকা বাঁচা লাগছে। আমাকে ঘুষ দিতে এসছি? কনস্টেবল! ইয়েস স্যার। একটা ছবি তোলো আর কেস লেখো। অন ডিউটি পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে সাহেবনগরের প্রধান মিস্টার আজিজুলকে গ্রেপ্তার করা হোক। দেখো টনি, আমি মানছি সেদিন আমার ভুল হয়ে গেছে। চুপ! টনি না, স্যার। কি স্যার? এই তুমি মাছটা ধর। ভাই তুমি টাকার বাক্সটা ধরো। কনস্টেবল, ইচ্ছা করলে তোকে এক্ষুনি 3 বছর লেগে জেলে ভরে দিতে পারতুক, কিন্তু আমি তোর মতন অমানুষ না। সবাইকে ভালো আর একটা করে সুযোগ দিই। যা, তোকেও দিলাম, পারলে সুযোগটা কাজে লাগা। এই, এটা গেলে যাবে? আমি সাহেব। আসিন, যাও গাড়ি বের করতে বলো, রাউন্ডে বেরাবো। ঠিক আছে স্যার। এলেন স্যার, খেয়ে দেখেন, এই ধরনের চা খুব সুন্দর। কিসে ধাক্কা মারলো? একটা মেয়ে স্যার, পিছন থেকে এসে ধাক্কা মারলো, দাঁড়াচ্ছে আমি দেখছি। এই মেয়ে গাড়ি দেখে চালাতে পারো না? গাড়ি দাঁড়াচ্ছে সেখানে এসে ধাক্কা মারছে। দেখি তোমার লাইসেন্স দেখে। লাইসেন্স নাই স্যার। স্যার আমাদের এখানেই বাড়ি, এটা প্রধানের বোন। প্রধানের বোনটা কি হয়েছে? প্রধানের বোন বলে মানুষের জীবন নিয়ে খেলা গেল, লাইসেন্স পেয়ে গেছে নাকি? টনি তুমি তুমি পুলিশ অফিসার হয়ে গেছো? হ্যাঁ, একজন গরিব ঘরের ছেলে পুলিশ অফিসার হয়েছে বলে তোমার খুব কষ্ট হয়েছে নাকি? এত বড় নোংরা খেলাটা খেলেও আমার সফল হওয়াটা আটকাতে পারলে না, তাই না? আমি কেন তোমার সফল আটকে যাব? দেখো তুমি যে ভাবছো সব ভুল। আগে আমার কথাটা শোনো। চুপ! আমার সামনে আর কোনো নাটক করবি না। কনস্টেবল, গাড়ি স্টার্ট করো। ঠিক আছে স্যার।
নে, নামো। না নামবো না। 7 বছর ধরে তোমার লেগে আমি কষ্ট পাচ্ছি। আগে আমার সব কথা শুনবো, তারপর আমি গাড়ি থেকে নামবো। তোমার কথা শুনে মতো অত সময় আমার নাই। গাড়ি থেকে নামবা। না নামবো না। তুমি যতক্ষণ না আমার কথা শুনবো আমি গাড়িতেই বসে থাকবো। কনস্টেবল। হ্যাঁ হ্যাঁ স্যার, নামো গাড়ি থেকে। ছাড়েন, কোনো জায়গায় হাত দেবেন না। নামছি। বাবা, শ্বাস তো কমেনি। এ রাজু, থানায় চল। স্যার, আপনার লাগেজগুলো সব আপনার রুমে পৌঁছে দিয়েছি। কোনো কিছু সমস্যা হলে আমাকে বলবেন, আমি আপনার পাশের রুমেই থাকি। আমার লাগেজ রুমে নিয়ে গেছে কেন? আমি তো রুমে থাকবো না, আমি আমার বাড়িতে থাকবো। আপনার বাড়ি এই গ্রামে? হ্যাঁ, এই গ্রামে আমার জন্ম, এখানেই আমি বড় হয়েছি। যাও, তুমি রুম থেকে লাগেজগুলো নিয়ে এসে গাড়িতে রাখো, একটু পরেই আমি বেরোবো। ঠিক আছে স্যার। অনেক ফ্যান। সাহেবনগর থানা। সাহেবনগর থানা। এই হাসি, এটা টনি না? টনের মতনই তো লাগছে। ভালো আছেন ছোটমা? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো মধু? হ্যাঁ ছোটমা, ভালো আছি। যাই, বাড়ি পানে যাই, পরে কথা হবে। ঠিক আছে মধু। আপনাকে গ্রামের লোকজন কিভাবে দেখছে মনে হচ্ছে যেন জীবনে কোনো পুলিশ দেখেনি। আরে না না, ওইরকম কিছু না, আসলে 6-7 বছর পর গ্রামে ফিরছি তো, তাই আর কি। ও, আন্টি গেলে আসবে বলছিলেন যে? নিয়ে আসবো, আগে ঘরটা ঠিক করে তারপরে। এটা আপনার বাড়ি? হ্যাঁ। এখানে আপনি থাকবেন? এখানে থেকে যে সুখ আমি পাবো, সে সুখ আমি কোটি টাকার ঘরেও পাবো না। সত্যি, তোমাকে যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। কি হলো, কি ভাবছো? কিছু না। দাও, একটা দাও। যাও, তুমি বাড়ি যাও। বাড়ি যাবো মানে? ঘরগুলো এইভাবে পড়ে আছে, আগে সব পরিষ্কার করবো, তারপরে বাড়ি যাব। না না, তোমাকে পরিষ্কার করতে হবে না, আমি করে নেব। বললেই হবে, আমি থাকতে স্যার পরিষ্কার করবে, আমার খারাপ লাগবে না? যান, আপনি ব্যাগগুলো নিয়ে ভিতরে রাখেন, আমি কারোবার থেকে ঝাঁটা নিয়ে আসি। হতে বল না, তার আগে লাইন মারা। কি হলো দাদা? আমার ঘুম আসছে না, আমার ঘুম আসছে না। ওই শালার ওষুধ কোনো খবর পেয়েছি? হ্যাঁ দাদা, এমএলএ সাহেবের কাছে গিয়েছিলাম। 1 বছরের নিচে ওকে ট্রান্সফার করা কোনোভাবেই সম্ভব না। তুই কি করছিস? ও আমাকে চড় মেরেছে, আমি ওর রক্ত দেখতে চাই, রক্ত। তুমি কোনো চিন্তা করো না দাদা, আমরা সব সময় ওর পিছনে লেগে আছি। একবার সুযোগ পেলে ওইখানে ওর কাহিনী শেষ করে দেবো। শুধু মুখে বললে হবে না, কাজটা করি দেখা। ঠিক আছে দাদা। এলেন দাদা, ওষুধটা খেলেন। বাচ্চাদেরকে দিয়ে কি রে সালমা, তোকে এতবার করে ফোন করছি, ফোন তুলছি নে। কি রে, কি হয়েছে? কাঁদছিস কেন? এমনি, আমার কিছু ভালো লাগছে না, আমি যাব না।
তুই যা। বুঝতে পেরেছি, টনি লেগে যাচ্ছে তো। আর 7 বছর ধরে একই কষ্ট বুকে করে বইলে বেড়াছি, এখন তো কাছে পেয়েছি। এবার ওকে সত্যিটা বলে দে না যে তুই ওকে বাঁচানোর লেগে অভিনয়টা করেছিলি। কি করে বলবো, ও তো আমার কথা শুনতেই চাইছে না। ওকে যে কথাটাই বলছি সেটাই ওর কাছে অভিনয় মনে হয়েছে। আমি ওকে ছেড়ে বাঁচবো না রে বোন। কাঁদিসনি, দাঁড়া আমি দেখছি। মানুষের আর কি টনি নাম্বার আছে তোর কাছে? হ্যাঁ, পল্লিগ্রামে যেতে গেলে কনস্টেবলকে ঘুষ দিলেইছি। অডিশন হ্যাঁ ফোন করেছিলি? হ্যাঁ, আমাকে চিনতে পেরে আর ফোন তুলছে না। আচ্ছা ঠিক আছে, দে নাম্বারটা আমাকে দে। হ্যালো, এটা কি সাহেবনগর থানা? হ্যাঁ বলুন। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ওরা আমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আপনি কোথায় আছেন? কারা আপনাকে ঘিরে ফেলেছে? আমি এখন মাঠ পড়ে বাজার দাঁড়িয়ে আছি। হ্যালো হ্যালো, আবার কি হলো স্যার, সিগারেট নেবেন না? পুলিশ মানে হ্যালো, কেউ আছেন? হ্যালো হ্যালো, কেউ কে আছেন? হ্যালো হ্যালো। কি হলো, ফোন কেটে দিছি কেনে? দাঁড়া না, একটু জ্বালিলি। তুইও না। আমি তোমাকে ফোন করেছিলাম। কই, কারা ঘিরে ধরেছিল তোমাকে? কাউকে তো দেখতে পাচ্ছেনি। কেউ ঘিরে ধরেনি, তোমাকে ডাকার লেগে ফোন করেছিলাম। এমনি ডাকলে তো আসবে না, হ্যাঁ একটু আর কি মেরিছি। এটা তোমার কাছে আর কি মনে হচ্ছে? তুমি জানো আমি কত টাইম ধরে ছুটতে ছুটতে এসেছি, সারা রাস্তা ভাবতে ভাবতে এসেছি মেয়েটার জানে কিছু না হয়, মেয়েটার জানে কিছু না হয়, আর তুমি ছি! আচ্ছা, এত জঘন্য নাটকগুলো করো কিভাবে বলো তিনি? তোমার কি একটু বিবেক মানে না? মানুষ তো জীবনে হবে না, শুধু মানুষের মূল্য খারাপ করতে শিখেছো। আপনি ভুল বুঝছেন দাদা। তুমি চুপ করো, তুমি একে চেনো না। এ বিরাট বড় অভিনেতা, যে কোনো ছেলেকে ফাঁসি দিতে পারে। তুমি আর কাছে থাকো না, তুমি আর মতো খারাপ হয়ে যাবে। 3rd ক্লাস মেয়ে একটা। আমি 3rd ক্লাস মেয়ে, আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমাকে ধোঁকা দিয়েছি, কিন্তু তুমি একবারও জানতে চাইলে না আমি কেন এসব করেছি। নাটক কম করো প্রিয়, তোমার এই নাটকে আমি আর ভুল ছিল। আমি নাটক করছি, আর তুমি যদি কোনোদিনের জন্য আমাকে একটু ভালোবেসে থাকো তাহলে এই 3rd ক্লাস মেয়ে নাটকটা শুনি তারপরে কে দেখে যাবো। আচ্ছা, তুমি মানুষের অনুভূতি নিয়ে এত খেলা করো কেন? আমি খেলা করছি জি গো। তুমি জানো সেদিন শুধু তোমাকে বাঁচানোর জন্য ওই অভিনয়টা করতে বাধ্য হয়েছিলাম। মানে অরিজিনাল ইন্সপিরেশন। আমার তো ওটা বলতে যাবে, আমার এই মেয়েটা দোষী হলো। ফুল সিরিয়াল দেখছি, মানে ছোট কথা
মানে আমরা পুরো পারফেক্ট প্রফেশনাল অ্যাক্টিং দেখলাম ভাই, প্রফেশনাল একটা ওয়েব সিরিজ মনে হলো, মানে সিরিয়াল না ওয়েব সিরিজ মনে হলো। এবং সেখানে হচ্ছে বাচ্চাগুলোকে মানে অর্থাৎ হয়তো 10 ইয়ার হতে পারে, হয়তো হয়তো 18 ইয়ার ওল্ড হতে পারে, 20 ইয়ার হলো, মানে ইয়াংস্টারদেরকে নিয়ে। জিনিস বুঝলে যে আমাদের থেকে তুলনামূলকভাবে ছোট, ছোট, মানে আমার থেকে youngster। obviously ছোট না। ইয়াংস্টারদেরকে নিয়ে, ইয়াংস্টার গুলোকে নিয়ে কিন্তু মানে আর কি সিরিজটা বা হ্যাঁ। বলতে পারো যে এই ভিডিওটা করা হয়েছে। ভাই কি অসাধারণ লিখেছে, এবং আমার মনে হলো কোথাও না কোথাও তারা কিন্তু ইন্সপায়ারেবল ভিডিও বানায়। এই ভিডিও দেখে কিন্তু যার তার কিন্তু মানে একটা কানেকশন জুড়তে পারবে। কারণ কি এখনকার ইয়াংস্টার অনেকটা কি হচ্ছে কি বলতো, ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে। তো সেই ইয়াংস্টার গুলো যে দেখবে না যে তারই একটা সমবয়সী ছেলে অ্যাক্টিং করছে সেরকম ভাবে, তো সেখান থেকে সেও কিন্তু ইন্সপায়ার হবে এবং সে কিন্তু লাইফের লক্ষ্যের দিকে কিন্তু পৌঁছাতে পারবে। এবং ভাই যার কিছু বলার নেই, এই কারণে হয়তো পল্লিগ্রাম টিভি এতটা জনপ্রিয়। আমরা হয়তো তাদের ভিডিওগুলো কভার করতে পারিনি, তো জানি না তোমাদের কতটা রেসপন্স পাবো, কিন্তু আমাদের কিন্তু ভিডিওটা করে রিয়াকশন প্রচন্ড ভালো লাগলো। একদম। এবার তোর কিছু বক্তব্য হতে ঝটপট বলে আমার ফেল। বেশি কিছু বলার নেই, হ্যাঁ। যা বলে তুই বলে দিলি, একই সহমত আমার ওর সাথে, হ্যাঁ। যে সত্যি এরা খুব মোটিভেশন আর কি ভিডিও বানায়। একদম একদম তো এখান থেকে অনেক মানুষ ভালোভাবে ইন্সপায়ার্ড হবে। inspire হবে। আর যা বলার বলে দিয়েছে, যা আর বলার। বেশি বলে বেকার ভিডিও লেন্থ লেন্থ বাড়াবো না। লম্বা করবো না, এবং তোমাদের যে তোমাদের ডিমান্ড থাকে এই এটাই আমি বলতে চাইছিলাম, হ্যাঁ, বলে হ্যাঁ, দিলি হ্যাঁ। যে তোমাদের যদি সত্যি ডিমান্ড থাকে, তো এরপরে পল্লীগ্রাম এই চ্যানেলের ভিডিওর উপর আরো অনেক রিয়াকশন নিয়ে রিয়াকশন আসবো। আসবো। তো আজকের মতন এইটুকুই। এইটুকুই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে। তো চলো, বাই Bye bye. বাই।